কাতারের ভূপৃষ্ঠ লক্ষ্য করে ধেয়ে আসছে ইরানের ছোড়া মিসাইল। দেশটির বাসিন্দাদের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। রোববার ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় ব্যাপক হামলা শুরু করে তেহরান। বাদ যায়নি কাতারও। মুহুর্মুহু হামলায় বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সংখ্যা ছড়িয়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশের মাঝেও। একটা বোমা বিস্ফোরিত হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে যত ওয়ার্কার আছে, যত মানুষ আছে গ্যারেজের, সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা। এখন আমরা সবকিছু বন্ধ রাখছি, আমাদের কাজ সবকিছু বন্ধ। দেশবাসীর কাছে আমরা এটাই বলবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন। হামলা শুরুর পরে ভবনগুলো থেকে রাস্তায় নেমে আসেন প্রবাসীরা। কাতার সরকার জরুরি সতর্কতা সংকেত জারি করে সবাইকে নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। এরপর থেকে ঘরবন্দি মানুষ, কর্মহীন দিন কাটছে তাদের। এই যুদ্ধে নানা শঙ্কা ও অনিশ্চয়তা ঘিরে ধরেছে প্রবাসী বাংলাদেশিদের। সারাদিন তো মিছিল করলো, কাতারে তো থমথম অবস্থা, মানুষজন রুম থেকে বাইরে যেতে না। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে উদ্যোগ নিয়েছে কাতার সরকার। প্রবাসীদের সতর্ক করার জন্য কাতার সরকার প্রতি 1 ঘন্টা পর পর এলার্ম দিয়ে জানিয়ে দিচ্ছে নিরাপদ অবস্থানে থাকার জন্য, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কাতার সরকার আমাদেরকে প্রতি 1 ঘন্টা পর পরই আমাদেরকে অ্যালার্ম দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে আমাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য। আমরা যারা পরিবার নিয়ে আসছি, আমরা আমাদের পরিবারকে নিরাপদ স্থানে রাখছি এবং আমাদের যারা স্টাফ আছে আমরা ওদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যেই ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে কমপক্ষে 58 জন। অন্যদিকে কুয়েত প্রশাসন জানিয়েছে তেহরানের হামলায় দেশটিতে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 32 জন। এসব দেখে চরম উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে প্রবাসীরা। বাংলাদেশে যারা আছেন আমাদের আত্মীয় সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে যাতে সুস্থভাবে সুন্দরভাবে রাখে, আমাদের পরিবারের কাছে যাতে আবার আমরা যেতে পারি, ফিরে যেতে পারি। কাতারে বর্তমানে প্রায় 4.5 লাখ বাংলাদেশির বাস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের নিজ নিজ বাসস্থানে থাকতে বলেছে বাংলাদেশি দূতাবাস। পরামর্শ দেওয়া হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার সাথে রাখার। ধারণা করা হচ্ছে সহসাই শেষ হবে না এ যুদ্ধ। হিমুর রহমান, ডিবিবি নিউজ, ঢাকা।